তা বারোই থাকে শোনা ভাই ফিফরা জেলা মিষ্টি হয়ে গেছি তা বেড়ে প্রত্যেকটা মানুষ আমাদের বেড়ে পাশানে বান্ধিল দয়া নাই তুমি বাবুসি হয় তো তোমার লগে লইয়া ইচ্ছা যদি তুমি কোনো ব্যবসায়ী হইতে বা কোনো দোকানদার হইতে তোমার লগে লইয়া ইচ্ছা পারলাম হারাম তুমি লগাই যায় নিয়ে কেউ আমার লগে আইছি বুঝাইতে পার ও হারামজাদা ওলা একটা অসুবিধা করছে না ওলা বালা ওলা একটা অসুবিধা করছে প্রত্যেকটা দোকান আগে যত খান ডেকোরেটার রইসুল্লা ভাই ডেকোরেটার আসতো মাল আইনা দিছি লাল বাতি নীল বাতি না হইলে বলে তার বইনের বিয়া হয় আমারে যাবেন কইরা তুই লাল বাতি নীল বাতি জ্বালাই কিনি ভাই সাহেব দুষ্ট আপনারও আছে আপনি কেন এইটা মতো সময় ও বাইরে ভাই সব তারপরে ওই লোক গাড়ি হাওয়া তো ধরে এলাক মুখ পইরা চাচা রাখে এক বিপদর মাঝে পড়ছে তারে কি লেখান বিপদ উদ্ধার আমার দোকান বসি মালর দোকান যাই হোক আমি নিজে আছি মন বুঝাইতে পার আমার দোকান তো আস্তা খালির ঘি ডালডা যা আসলো নানি পিঁয়াজ রসুন আদা মরিচ ওলই সব তা তো আইনা বিয়াত লাগাইছে একবারে বিয়ার দামান যে আড়াইয়া পর্যন্ত আরো 8,000 টাকার গিয়ে বাজার আইছে ইয়াল্লা আমার দোকানে মাল নাই এবার দিলেইলাম কি করছে নে মাংসর দোকান মকবুল ইয়াল্লা বলটার মকবুলোর মাংসর দোকান তো নে মাংস আইনা দিছিলাম বাকি 33,000 কত টাকার মাংস দুদিনও 33,000 টাকার মাঝে 33টা টাকা দিত না আমার মনে কোনো দুঃখ আসলো না এইবার ইগেরা নে মকবুলে নাই কোনবেলা আমারে মাংসর বদলা আমারে ফালাই দিব আমার উইকেট নিয়ে কোনবেলা ফালাই চিন্তা হবে ইয়াল্লা ওইছে রে বা তুই আমার আর বলটার মকবুল দিয়ে দৌড় দেখাইছি এমনি জালার মাঝে আছে বিপদর মাঝে আছে আপনি কেন এই মাছানো হামায় বাড়িতে গিয়া বইটা পাইনা 2 মিনিট বউয়ে গিয়ে খালি খে করে বুঝছো ও তার ঠেকার লাগে আর বাজারও যদি গেলে দোকানও শাটার তুলা বাথরুম ও তার দোকানদার হতো আর ইয়ার ভালো যেন খাফর লইয়া দিচ্ছিলাম বাকি বিয়ার খালো আমার দিয়ে সুট বানাইয়া দিচ্ছে হইও টেইলার গেছে আমার নামে লেখা 16,500 কত টাকা 5,000 টাকায় ও সুট নিতে তুইও তো ডাফ মারাইয়া 16,000 টাকা দিয়ে সুট লইয়া এখানে বাবু জামাই ইয়া আল্লাহ রে বাইরে আমি বাজারও শান্তি পাই না ব্যবসায়ী হলো লাগে তোরে যাত্রা মারি আর বাড়ি শান্তি পাই না বউলা ও নিয়ত চাইছি তোমার লইয়া বুয়ানা থা ডাইরেক্ট পারে আই যদি টেকা দেয় না মানে তারে কোনখান করবো না আপনিও বেশি ভালো মানুষ উপকার করতে হয় যদি ভালো হইতো আপনার বাতি যাই তো বাট ঠোক দেখো আজকে তা করি আও না তুমি আমার লগে বা দেখো তাজি যাবে নই না জানো ভালো মানুষ যাবে না কিতাবে ইয়ালুল কুত্তা উঠই বাড়ি ইয়াল কুত্তা থাকতা কুত্তা কুবা দূর চিনো সব ইয়াল কই দিতে দূর বা ইয়ালে নে দিনওয়াট তুমি রে বা ওরতা বা চাইও না ইয়ালে দিও সব কুত্তা বায়ো সব কুত্তা খেলে দৌড় এ লম্বা মাছ মারিয়া গেল কইলা টেকা না লই দিয়া না দিলে আজকে আইতা না টেকা না লইয়া উঠি আইতা না উল্টা আরো টেকা দিয়ে আইলা কিতা করতাম আসলাম কিতাবে তার বউয়ে কিতা কইছিল মামলার নো হুমকি দিলাইছে বাস মামলা সামলা ইটারে বাস না আমার বড় দৌড় করে আমার বাচ্চা চারা শুই একবার আমি দেখছি যা ফেরেশানি কোডো যাওয়া লাগে বনো যাওয়া লাগে জিয়ার ফেসকার বুঝছো মরিল দরো উকিল দরো ইয়া মাবু ও তো তাকে ডরাইয়া তো জানো জ্বালাই তো ইয়া আল্লাহ রে বাবাই তুমি তো বেকার ডরাই রায় তার বউয়ে তো কইছে যে পেশার দে তার উপরে মামলা দিব যে পেশার দে তার উপরে মামলা দিব ও পেশাটা দে খেদে তারে এই দুনিয়ায় সব চাইতে বেশি পেশার দিলাম আমি এর কারণ হইল গাড়ি যতখানো ঋণ কিন করছে যতখানো বাকি করছে প্রত্যেকটা ঋণর প্রত্যেকটা বাকির জামিনদার হইলাম গাড়ি আমি তারে পেশার দিলাম বেশি যে মামলা করলে তো আমার 1 নম্বর আসামি দিত না নিবে কিতা করতাম টেকাই কিন্তু আশা ছাড়িতাম না আশা ছাড়িতাই তোমরা তো কইছি না আশা ছাড়া দোকান কিতাবা হে সুস্থ ওগদন যদি স্টক কইরা মরে তেন আর বিপদ দিই এ সুস্থ ওগদন টেকা পাইবা টেকা লাই চিন্তা কর টেকা দিব আই দে না খাই টেকা দোয়া লাগো টেকা না দিয়া তাই যাইবা কই ও আমি একটা জিনিস বুঝলাম না তার যতক্ষণ তৌফিক আছে তৌফিক অনুযায়ী তার বোনরে বিয়া দিত
এখানেও তো ফুটানি দেখাইলো আমার কত হইছ আর মাতিস না রে বাইরে এটা দুঃখ মনে করিস না রে ভাই তার বইনর বিয়ার সময় নানি হে যে ডাফ আইছে নানি তার ডাফ ডুফে বুঝা গেছে নানি তার বাইয়াই মনে করে 7-8 বাই বোন লন্ডন আমেরিকা কানাডা বুঝছো ও তার ডাফ মাইরা নানি আবি ফটো ফালাইছে তে এখন কিতা করতাম পঞ্চায়েত বিচার দিলাই পঞ্চায়েত বিচার দিয়ে টেকা উদ্ধার করিতে পারে পঞ্চায়েত বিচার দিলে হে পঞ্চায়েতর মই মুরব্বী হকর ফাওয়া তো দই দিয়া হে যে বেলকি বাজেছ নানি ওলা বেলকি জানে গিয়া পঞ্চায়েতর এরার ফাও লাম কইয়া পড় কইরা কইবা আপনারা হোক আমিও ফারো আমি না বাঁচলো আমি মরি যাইতাম টেকা কইতে হইতাম পঞ্চায়েতে রানি তোমার কাছে সময় লইব পঞ্চায়েতে তোমার বেইটা ধরলে তুমি কোনটা কইতে পারতাই না তার এক পথ আছে মামলা করিতাম তার তো তো একবারে বাঁচাই দিলে পুরা বাঁচি গেল তুমি তার উপরে কি মামলা করবাই মিয়া ম্যাজিস্ট্রেটের রায় কিতা দিব ম্যাজিস্ট্রেটর টাকা আমি পাইতাম ওলার অফিস খারাপ হয়ে নোটিশ টাম পড়ে না ম্যাজিস্ট্রেটে তারে প্রশ্ন করবো তোমার মাসিক ইনকাম কত ইয়ে কইব চা বাবার তো খাইবার ব্যবস্থা নাই আমি অসুস্থ মানুষ আস্তা মাসে 5,000 টাকা রুজি করি চা ও চাবে বিবেক বিবেচনা করো 5,000 3 ভাগ করতে কত 1700-1500 হয় না ও 1700 টাকা তার উপরে ফালাইব হইব তুমি মাসও 1700 করে দিও যখন মাসও 1700 টাকা দিলে ঋণদার হইল গাড়ি 30 জন তোমার বাগুনো ভরে 50 টাকা মাসও 50 টাকা করে আনলে তোমার হইব নি ওখান করতাম কি তখন ওখান করতে গেছে ধৈর্য ধরো বর্তমানে আমি তাদের দৌড়ের উপরে রাখছি চাপর উপরে রাখছি ওখান দিলে টেকা কিন্তু এখানেও দিব মুরাদ ভাই বেটাই আমার বান্ধিয়া নিত আর তাই বাজার মারার তুই এখন কাজমা দিবার লাগি চিন্তা করে নি ও শোনা মাই গো কোনটা রাখ সারিও না তুই এখন তো রাখ কি চালা অত কথা না আবার গরে যাও হ্যাঁ বইনর বিয়া যে শুনতে দিছো মানুষের কাছে খালি সুবে খালি দিন করছো দিন করিয়া বইনটা করে হাজাইয়া বুঝে বিয়া দিছো কোনটা বাকি রাখছো না এখন তো রাইয়া বাগলই বনি এখন সংসার চলতে কি লাগানো চিন্তা করো সংসার আগে আমি বাঁচিয়ে ভরে রা সংসার আল্লাহ বুঝি না রে তুমি করে দেখো বুঝলাম না কিতা তাই কিতা করিবে আগে আমারে বাঁচাবে আমি বাঁচতে পাইব না সপ্তাহ হ্যাঁ কিতা পাইমু হে খানার যে কইছলা একজোড়া বানাইয়া দিবাই আর দিছলাই বিপদ ফড়িয়া আললে কিলা কান খো যে তোমার বউ আমি সকলতা দিমু তুমি চিন্তা করিও না আর বিপদে কুদ্দার ইয়ালে শায়লা খেছিনো না মাইলে নরি সময় দছ নানি বড়ি লখতে আইতে আইতে আমার কাছে চাইদে মরি দি রেনি খানোর কিতা ইতাম তো দিমু তো পাগল গিলে কিতা আর কোন দিতা আবার বেশি মাতে রে আর এই মুরগি দিলাই তোরে বিটা বাড়ি বেশি আলো তারপরে দিতাই কইলো গুলো বাজে করতে না তো দিন করতে করতে গলাই মানি লিছো চিন্তা করানি কত বড় সাহস কিতা কত বড় সাহস তো দাদা হল এইটা সুন্দর না ভাই করো এ রে তুমি দরজা খুলো খুলিয়া গে পেটো হুতিরো কালি দরজা খুলো তুমি বেমার এখন পেটো গিয়া হুতিরো যাও ওটা বাড়িতে রে বাতি যা ও বাতি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এরে উনো গমাই আজকে যদি খালি কইবা হে বাড়িত নাই নানি ঠিক কিন্তু সাসাই সার দিতাম তাই গরো গিয়া মানে ফাঁক ফুটা তুকাই কিন্তু উগার তোর মুরগর উগার তোল তুকাইয়া বাহন ইয়াল্লা সাসাই কারণ আমি মিছা মারতাম না কোন চাই যেদিন তাই বাড়িতে কই না দিন তো কই যে তাই বাড়িতে নাই আজকে তাই বাড়িতে আসুন তাহলে মাছ তাই বাড়ি ও ঠিক আছে খৌ গমাই টাকা গুলো যাবার তো যা খৌ যা যা সাসাজি হ্যাঁ কিতা মুরুক একটা বেমানি বেটি ফুকাই দেখি হ্যাঁ আমার বাতি যা খুব অসুস্থ বিছনা থেকে উঠতে পারে না তাহলে তো কাম কাজও গেছুন না বেমানি করো বেমানি জিও নিও বা ওয়া তখন কিতা কথা আজকে যখন আইয়া আতে নাতে তারে বাড়ি খাইছো বেমার কইরো আও গিয়া বিতি গিয়া দেখি তো চলো ইন টাকার দরকার বিতে গিয়া দেখি আগে জিও জিও আপনি যে সুখে এটা বঙ্গি বঙ্গি দর্শক নাকি দাঁড়ি নবো দেখো তার তো বুঝি বুঝার কোনো ক্ষমতা নাই তোর বলি লাগালা বুঝা যায় না ওটি বঙ্গি দর্শক সাইলা কই বাবা শুনি ডাক্তার না কষ্ট যে বিস্মাত আর মানসিক চাপ না দো কি চাপ দিতাম না হইলো মানসিক চাপ দিতাম না মানসিক চাপ এই বেটা এই ইটা বঙ্গি দর্শক নি বঙ্গি মার মাথা আমার লগে মানসিক চাপ করে দো হইতো না
তুমি ঋণ হইয়া ওনাইয়া ফুটি লইয়া মানুষ তোমার ইয়া মানুষের টাকা কিস্ত নাই তাও কত হইল চাচা আস্তে মাতকা আপনার কি আর কিতা আমার জামাইরে মারি দিতেন কুঞ্চত নি মার তুই বেডির মা কুঞ্চত তোমার জামাইকে মারাই যাবে দেখো ভাই মারাইছে তো হে আমারে ঋণ করছে হে আর আমারে হারাইয়া তৈছে মাঝে যাবি না তোমার ননন্দর বিয়া হইছে আইছে 1 বছর খান্দা লাগিছে 1 বছর ধরে মানুষের কাছে খালি তারিখ করতে করতে তো ওটা বাবুজি বিয়া রাইছিল বেটাতে খাদু আগুনে জ্বলিয়া আজ জ্বালাইয়া এখনো জ্বালাই দিছো তো ইয়ালা না হয় তুষা হইতো তুষার দাগ দেখাই নি তোমার ওই তো তুষার দাগ দেখছো তুষা হইছে তার আত্ম মাঝে জ্বলিয়া আইছো তো ওই দাগটা লাল হইছে সাদা হইছে না বুঝতে পারছি ও তো ঋণ কই আমারে বেড়া কোলো ফালাইয়া কইছি আর তুমি কই রাখারে মারাইতে মারা তো দিয়া মারে এই বেটা টাকা দিবি না কিতা বাইদা লিয়া লইতে বলে হাসতেছিল কা আমার জামাই হার্ট অ্যাটাক করছো তার শরীরের অবস্থা এখন পালা না আমি তো চিন্তা করছি যারা আমার জামাইরে মানসিক চাপ দিয়া ও অবস্থা করছে তার নামে আমি মামলা চাইব কিতা দিবে মামলা চাইব মামলা করব তার নামে ঋণ করছে তো করে কি কইছে রে ফোন তো কিতা কইতাম ওদের সতেশ বাবু চমলক্ষ খাফর দোকান আড়াইয়ার খাফর যে আনছিল আড়াইয়ার খাফর যে খাফর দোকানদারের ফোন দে সব মানুষ ভাইকে মাথা হারাইছে কিতা কইলা মামলার মুখে দিয়া বেড়া নি ভাই সাহেব আমি তো মামলাত নাই আমি চাপ দিছি না চাপ আপনি দিছেন আপনি আপনার বুঝুক এরকম কমাই তোমার জামাইলে আমরা কোনো সাফ সুখ দিছি না টেকা পাইতাম আমারে জামিন বানাই গিয়ে মুখে রাখলি ফিল করছে বাকি সাইছি আমি খালি তারে পাইলেও টেকা গুণ করছি ও খানো আর তারা চাপ চুপ দিছি বুঝি না আমরা আচ্ছা দেখো কাসা ও যে আপনি খালি আমার জামাইরে যে মানসিক চাপ দিলা যে টাকা দিলাইতা টাকা কই থেকে দিতা হে তাই তো বিছনা থেকে তো মাথাও তুলতে পারা না খামকাজও গেলে না তো আপনার ঋণের টাকা দিতা আর হুনিয়ারা হোকা পালা করি আমার জামাই যদি কোন তো আনানি দিলে আমি খেউরে ছাড়তাম না ইয়াল্লা গোমাই উঠে এখন আট মাথায় গোমাই খেউরে চাপতাই না খেউরে দৌড়তাই না আমি চাপ কোনবেলা দিলাম গোমাই কোথায় চাপ দিলাম নাকি নাজি না এরকম গোমাই এ তখন সুস্থ নাই অসুস্থ এ সুস্থ তো ন আস্তে আস্তে টেকা দিব নে ওটা বাতিজা মাথা ট্রাই করে চাষা কিন্তু খুব একটা বেড়াকলোর মাঝে আছে খুব একটা বেভেসর মাঝে চাষা আছে তোমার ঋণে নাই চাষা জামিনদার হইয়া খুব একটা বিপদ 5000 টাকা দিলা 5000 টাকা কইছে নাই রে কো দোকানে একবারে মাল চাচা দুই সাইডে সার্ভেক্সের লোকটাই আছে দোকান আর কোনটা নাই রে চাষা ও বাবু ও কি তাহলে সুস্থ করতে বালা বুড়া খাওয়াই দিবে বালা চিকিৎসা করা কই থেকে চাচা টাকা থাকলে না ডাক্তারও দেখাইতাম পারো না বালা বুড়া খাওয়াইতাম পারো না তিনটে খাও নাই রে পুত্রি আমার অবস্থা না 3000 টাকা পাবো 3000 টাকা আমি এই মাসে মাঝে খানো দেখছি না রে বুঝছো 20 টাকা নিবে না মানে 20 টাকা তো খাবার খাইবা তো খাইতো না বালা কোনটা খাইতো না ও 2000 টাকা দিয়ে ওই দরো গোমাই ও 500 টাকা খাদি না আরে কোনটা এখন যে আইফোন কয় ফোন কথা আইয়া খাবাই বুঝছো জি আচ্ছা চাচা কিতা করে খাবান খাটো খাইয়া তো কই দাও সব ওই টাকা দিয়া তুমি সেই ভাষণে বুঝতে গেলে না তুমি না বুঝা ও যে গুরুত্ব উঠে গেলা খুঁজে তারা আবার আইয়া দিগলা তোমারে গুরুত্ব উঠে যাবো আবার তাই সুতো মিয়া তাই তখন ডালে আমি তাকে ফাটা ফাটা জামার হাতে চাল ওই লাখ কতদিন আমি তোমার বাসায় বাসায় আসব আসতে হতো কত করে রাখ না আল্লাহ গালে তাহলে বাজারে মামলা এই বাবা উফাসটা বাই তো শিখো ফটো ফোর যায় তো বার তাহলে আমি বুঝো না বড় আমি কি লাগা সালাই না সালাই আমি জানা আমি ভালো করে বুঝলাম তুমি বুঝো না তুমি তাও আপনি বারোই দিলাম কই দিলে ওটা খাবাই দিছো কই দিলে রাখবি এরে বাজার নিও 500 টাকা আমি হ্যাঁ নিরুলে তোমার এলা গো ও ছোট মেয়ে চাচা চাচা করো নিবা চাচি আমি আইছিলাম সালাম আলাইকুম চলে চাচা কই এত বাড়ি না বাবা জি চাচি কি লাগে কই গেছো চাচা খাইতে দোকানে গেছিস বা জি না চাচি তাই তো দোকানও নাই তাই তো দোকানও দেই না দোকানে তো মালও নাই কি দেখো আর যাই খো তুমি কি তালে গেছো বা জি
আমি তো আইসি চাচি লাকড়ির দোকান থাকি। লাকড়ির দোকান থাকি? হ্যাঁ রে বাবা, আমার ঘরে তো গ্যাস ছিল, আমি তো লাকড়ি চালাই না। জি না চাচি, আমি তো লাকড়ি বেচার লাগি আইছি না। কিতা লাগাইছো? ও ছোট মেয়ে চাচা রিকোয়েস্ট করিয়া এখন গেছে লাকড়ি বেচা লইছিলাম, মানে আমি বেচছিলাম আর কি। ওখানে গিয়ে তো টেকা দেন না চাচি, বুঝছেন নি? ও ঠক থেকে আমি আরে তাই তোমার কাছে কি লিয়া লাকড়ি দিছো? জি জি, 15 মন লাকড়ি দিছিলাম। ইয়া আল্লাহ রে বাবা, আর কইও না, এই ঠগর কারণে আমরা যে অপমান করিলাম জানো নি, কত মাইজের কাছ থেকে কত জিনিস লইয়া তারে দিছো। রাতে জামিনদার হইছে, সে তোমার চাচা হইছে। জি চাচা তো সব মানুষ জামিনদার হইছে। চাচারে তো আমিও টুকাই, আরো মাইচে টুকাই টেকার লাগে। বাবা, জি। তোমার চাচা কিন্তু কারণ না যাই না ফোন। চাচির দোকানও গিয়া করতা গিতা, এক হইলো দোকানও মাল নাই, দুই হইলো গিয়া যা পাওনাদার আছে সব দোকানে গিয়া চাচারে বেরিলাই। হেলে তোমার চাচারে বেরতে কিতা লাগি? তোমার চাচা কিতা মালার জন্য? জি না চাচা তো যাবি নইছুন, সবর কাছে যাবি নইছুন। ওহো, দেখছো নি নিজের খাইয়া পড়ার গান কিলা খাইতাই। জি ও বাপু, তুমি বউ, আমি চা লই যাই। জি না চাচি, চা খাইতাম না এখন। দেখা করো না, মানে ফোন দিলাম না তোমার চাচারে। চাচারে গো চাচি সকাল থেকে ফোন দিতে দিতে হান, ফোন দিলেও তাই ফোন বন্ধ, ফোন দিলেও তাই। আচ্ছা বাবা, তে তোমার নাম কিতা? আমার নাম চাচি সূর্য। আর তুমি যাও গিয়ে, আমি তোমার চাচা আইলে কই মুনে, তুমি যাই জি আচ্ছা চাচি, এটা তো কইবার হলো চাচি, আমি দিয়া বড় বিপদ দেখছি, আমি গরিব মানুষ। আচ্ছা, আমার দোকানে একটু লাকড়ি নাই। বুঝলাম। আচ্ছা তুমি যাও, আমি আইলে তার লগে মাপ নিবে পারে। জি আচ্ছা চাচি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখ কোন অবস্থা, তাই জামিনদার এবার আর মানুষ দিনে তুকে ফেসে ঠগর জামিনদার হইছে নি। আজ আইলা রকা বাড়ি খাই। বলছে সাল্লা কানা আমার টাকা বিল করে টেকা উতার হইব না অত চিন্তা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা ওটা আবিয়া তো কিটা করতে? ভালো আছি। বালা ওই দেখি তেরা মিয়ার বাড়ি। চাচা আর কইও না। ও তানোর বোনের বিয়ার সময় বুঝছনি, আমার দোকান থেকে বড় বড় সাইজের যে কুয়েল ফাঁকি আনছিল বাকি। এখন তো আমার টাকা দিরা না। সর্বনাশ সর্বনাশ। হারাম দাদাই আমারে কইলো যে কুয়েল পাখি চাচা আমি লইলুম আমারে পরিচিত আমার ক্লোজ এজনের দোকান। ইনো টেকা দেওয়াও লাগতো না। কইলো কোন মাগনা কুয়েল পাখি আনিলাম দিয়া। তো টাকা কইয়া কুয়েল পাখি আনলো আর মাংস লইয়া দিলাম আমি বাকি। কুয়েল পাখিও বাকি দেন যেত দেশ না। হয় বাকি। আর ও কুয়েল পাখির টেকা লাগি তুই তার বাকি বেখন যাই। জি হয়। কত টাকা? যাইস না। কত? ৭৫০০। ৭,৫০০ টাকা। তার লাগে তারই ব্যবসা লাগি বাকি টাকা। ওখান তুমি বেচাওয়া মানে রিক্স। কেন বা চাচা গেলে কি বাইনে রাখি দেননি? হে বর্তমানে না, বর্তমানে হে যায় অবস্থা, অবস্থায় যে কোনো সময় স্টক করতে পারে। হে যদি স্টক করে তার মূল্য হয়েছে যারা টেকা পায় চাপ দেয় তারে এরারে মামলা দিয়ে আসামি ১ নম্বর আসামি তুমি ই কিতা হবা চাচা, হ্যাঁ ই মানুষটা তো ঠগ না, কোনো বঙ্গি অঙ্গি ধরছে টাকা দিত না করি। ও বাবা বঙ্গি ধরছে না বাটফারি করে এখান আমি কোনটা কইতে পারলাম না। যেহেতু এখন আমি কত জাতর অভিনয় ছিলে, কত লাখান আলাইয়া বুলাইয়া মারতে পারে, ইটা আমার দাদায়ও হাত। আমি রে বাবা তার এই অবস্থা দেখতে না, আর তার বউর মুখর বয়ান শুনি ইজ্জত লইয়া বাড়ি যাইছে, ওই সুস্থ আবাদে টেকা উদ্ধার করবো। ঠিকান হো না খালি গিয়া যে টাকার 500 দিয়াইছো। যা ওই রে বাবা এটা ঠিক আছে, তার এই অবস্থা দেখতে নাই ওলা এক মুসিবতর মাঝে পড়ছে না। থেকে তো টেকা 500 না দিয়া রেহাই দেয়, বাদে লাস্টে এই মানে চতুর বই টেকা 500 দিয়ে আইছি, বুঝছো তুই বা হইয়া ওখান যদি দে বাবা তুই মনে করো যে তোর ফেকের টেকা আছে, টেকা 500 দিতে পারবে তার, তুইও পাইছা না বা চাচা আমি না, এখন তো আমিও বড় বিপদ করছি বা। আচ্ছা দোকানও আব্বা বই দিয়েছ আমি। আচ্ছা 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 এখন আব্বা উঠে এখন কিতা জানো নি, তুই এখানে স্কুটার দাও। সাইকেল আচ্ছা আচ্ছা কিতা গাজি ভাই কিতা উঠে এখন যে তুই তোর বাইয়া ফোরছস না নি, তুইও টাকা উদ্ধার কর, তুই বই রাতে এমন কি চা ও টেকা লাগে আমার 2 দিন মাইরিয়াও আসছে। ইয়া মদ্দাইটা ঠিক আছে, গাজি ভাই আনি এক লোকা মানুষ মারবো ফুয়ারে মারবো, ওখন করতে কিতা এখন তুই তোর বাপেও তো হা মনে করলে লোকে রাখবো হে সুস্থ। আর কয়েকদিন বাদে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি, ফুয়ারে তো হাউনলে একটু বান দিল, বান দিয়া দিলাম উদ্ধার করি টেকা উদ্ধার করবো। করতে চাচা দিবা যাইবা খাম নাই দেখো আর বিপদ হতাম 500 দিতে যাইয়া
সি 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 তুমি তো বেহায় একটা লাগে খালসা মানে আবার সিগারেটের কথা কইলেন এটা কোনো ধূমপান স্বাস্থ্যের লাগে এখনো পর্যন্ত যতজন পাওনা তারে তোমার টাকা দিয়া গেছে না বেমার ফসিলায় আনতা দিত বেমারের ভঙ্গি ধরি বইরিসলা যতজন বেমার দেখে দেখে টাকা পয়সা দিছেন সব তো এই সিগারেট তো কি তুই যে সিগারেট তোলে ওইটা কি তা 500 আর 1000 টাকা দিছে না জানো কত টাকা দিছে বান্ডিল দিয়েছে আমাদের নানি দিছো তো এটা থেকে তুমি আমার কিছু দিছো নি কত আসলো কিতা তোমার লাগা আমার কত আসলো কিতা তোমার লাগা আমার ভুলি গেছো নি এ কিতা কথা দিছিলাম তো দিছিলাম খানোর জোর বানিয়ে দিলাম তো ওটা 1500 টাকা বানিয়ে খানোর তোমার স্বর্ণ দিবা দেখলাই মরা উপরে খাড়ায় না তো তুমি মাই গো বিফোর যেই দেবো ফরিদার বউ সামলাও আমি তোমার একজোড়া খানার দূর বানাই তুমি স্বর্ণের ইবার কইলাম কসম আল্লাহ ইবার কো দিলাই আর যেই বিভক্তি কুস্তা হই যা কসম তো করছি না বেঈমানি মাতিও না বলি যাও নি হে কথা বলি যাই বললে হালকা পাতলা কিছু কসম করছেন না মাফ করতে এবার আপনি এবার যে ওয়াও আমি তোমার আর বাঁচাইতাম না প্রত্যেকবার বিপত্তি উদ্ধার হই আমি আমার বাসাদের মালিক আল্লাহ তুমি নাই ও শোনা মাই গো এখান তো হাসা কথা বাসানের মালিক হইলো আল্লাহ কিন্তু উসিল্লা তো লাগে এবার আর আমি উসিল্লা করতাম না মনে রাখিও ওই যে হইছে তুমি আমার আর বাসানি রাখতো না অফ যাও আমি আমার বুদ্ধি খাটাই চললাম জেলা ছোটা মূল্য চলবো না হাসনি তুমি অনা বুদ্ধিমান নি আচ্ছা আমিও সবুর আছি ওকে ও দিন না গো আরো দিন আছে আর এই দিনে নিয়ে যাবে সেদিনের কাছে তুমিও তো জোর কি করবে ফাউনা দার এখন ঠেলা সামলাও কি করবে ওই আছেন কেউ ঘরে সোনালি বলে শোনা হ্যাঁ বউ জি একটু বাইরে আসে লাগে জিবা ওখানে আইছি তুমি তো আমার উসিল্লা লাগে না ওখানে কইলা আল্লাহ ও বিরত খানে আল্লাহ 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 আউট ভাই আইয়া মুখ না না এখন বসার সময় নেই তারা কি বাসায় আছে ভাই কিন্তু বাসা আসছো কিন্তু খুব অসুস্থ বিছানায় পড়তে পারে না এবং মানসিক চাপ তার স্বাস্থ্যের লাগে আপনি তো চিন্তা করেন না আপনারা চিন্তা করেন না তার মানে ঠিক জানেন আচ্ছা আপনি দেখুন না 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 ইয়াল্লা ভাই লা খালি মুখে যাইতা না চাইছেন জবলা তান্ডা দেখিও লাই বাইরে কাসাও খাই বানাইও না চা খাওয়ার টাইম নাই এখন তাইতে তান্ডা দেখিও দক্কা না শুনলাম নাকি তারা দেখতে হলে টাকা টাকা দিতে হয় আরো ও না এটা মায়া মা হলে দিয়া যায় মারা যা বাদল তাও না তাই খামা কাজ যাইতা তো না তে খাইতা পরে কিনা লি মারতা তার পরে আসবেন একদিন আমার কাজ আছে আচ্ছা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম কতদিন বসি দরজা খুলে রাখছে না গরবিতে মানুষ ইয়া হয়ে যায় ইয়াল্লা কই ঘরের ভিতরে হামাইলা তাই তো ঘরের বাড়া ঘরের ভাড়া জানি মেইন দরজা যাই আমাইছে না ও দিদি সিম্পল আছে খুলে তো না সঙ্গ হয় না বাসাই যা ও শোনা মাই গো ফটাফট ফল দিলে দিছো উছিল্লা না করে আমার আগে বেজা করি ওদিকে বাড়ি দিতে আমি বুঝছি না রে বাসানি ঠিকানা মনে রাখতাই না কিন্তু উছিল্লা করে খাজ্জা করতে আরে আমো দূর প্রত্যেক ফিরে তাই আমার কথা বলেন মানুষ আইলে আমি মানুষকে বুদ্ধি দিয়া দিই আর করে কেস আমার শুনুন না আরে একটু না দেখেও কি তুই গোর তুইয়া তুমি লোকটা লাগে এরকম দেই আল্লাহ মাহবুব তুমি তাই না ওখানেও মনে মনে চিন্তা করলাম যে আমি অত চালাক চতুর মানুষ হইয়া এমন ভুল কিলা হারাম জাদা যে অতু বড় বাটপা আগে জানা আমার দোকানতো 1 টাকারও মাল নাই 1 টাকার মাল নাই দোকান আছে আমার দোকানের হিসাব বাদ দিলেই আমার নিজর আছে মন বুঝাইতাম তোরে জামিনদার হইছে উত্তরা দোকানও জামিনদার হইয়া যে তার বইনের বিয়া গাইছে আমারে জামিন করি চিন্তা করা মহান মানুষে তো আমি কোনো জবাব দিতাম পারলাম
মোবাইলটা খোলা রাখতাম পারি না, মোবাইলটা খুললেও না নি এক দোকানদার না আরেক দোকানদারে ফোন দিব যে দিব না। তাও কিতার লাগি তেরা মিয়ার টেকার লাগে আমারে ফোন। আমি তার বাড়ির যাইতে যাইতে জানি আমার যাইতে রাইতে আমার জুতা মনে হয় 6 জোড়া হয়ে আছে, টেকা তো লইতে পারলাম না। পারবাই কিলা আমি একটা জিনিস বুঝি না, তোমার দোকানের মাল সামানা দিলেছো এটা মানলাম, তুমি আরো মানুষের জামিনদার হওয়ার দরকার আছে কিটা? ও তো ওর দোকান তো চিন্তা করলাম জামিনদার ওইয়া তো আমি বাংসি খাটল খাইয়া তো ফুরাইতাম ওই চিন্তা করতাম আখলে কুলার না দেখলাম তো শেষমেশ মনে হয় টেকাই গুলো আমি বর্তুকি দোয়া লাগে। তোমার আমি খুব বুদ্ধিমান মনে করতাম, আসলে তুমি যে একটা বুকা ও তার পরিচয় দিলে আর কি। ওই কইছো কথা খারাপ নাই, তুমি যে কথা কইছো তোমার এই কথা জবাব দেওয়ার মতন বাসা আমার কাছে নাই, ই মুখও আমার নাই, তোমার কথা সঠিক। এমন এক জামিনদার রয়েছে, হে ঋণ করছে হে বাকি করছে, তার বাড়িতে কেউ যায় না, সকল ঋণদার আমার বাড়িতে আয় পড়ছি তো আমি মুসিবত। মুসিবত তো তুমি নাই, মুসিবত হইলাম কি আমি, তুমি তো বাড়িতে থাকো না, আমি বাড়িতে থাকি, একজন বাদে একজন আমি ম্যানেজ করা লাগে। কিতা করবায় পৌঁছায় এক ফেসও পড়ে গেছি জেলা, হয়তো মানুষ বাড়িতে আইলে তো ম্যানেজ কইরা দিতই ভাই, আর তুমি ছাড়া তো আর খেয়ে আছে আমার বাড়ির, আমার টেলা সামলাইলে তো তুমি সামলাইতো। সারা জীবন শুনতা মানুষে হইতো উপকারীরে বাগে খায় উপকারীরে বাগে খায়, ও সময় মনে মনে কইতাম উপকারীরে বাগে খায় কিলা কদিন দেখলাম না। আই যে সময় আমি উপকারী করছি আর আমারে বাগে খাইছে, তখন না বুঝলাম যে উপকারীরে বাগে খায় কিনা, ও ওখান বুঝলাম। উপকার করছো তো বালা কথা, মানুষের উপকার করলে প্রতিদান পাওয়া যায়, তুমি তো করছো ঠগর উপকারতে প্রতিদান তুমি পাইতাই কিলা। এখন শুনো বহুত তো তোমার বুদ্ধি অ্যাপ্লাই করলাই, এখন আমার একটা বুদ্ধি শুনো, যদি বুদ্ধিটা কাজে লাগে তো আলহামদুলিল্লাহ। তুমি বুদ্ধি দিতে এখন শুনো বহুত তো নিজের বুদ্ধি অ্যাপ্লাই করলাই, টেকা তো লইতে পারলাই না, এখন আমার বুদ্ধি শুনো টেকা দিলেইব। ওলা রবিশ খারাপ হয় নাই তোমার উপরে কবা, চিন্তা কইতাম তোমার আট চালাইতাম না মুখ চালাইতাম তোমার উপরে চিন্তা করি পাই। আমি এলাম গেলি পঞ্চায়েতের একজন প্রধান বিচারক, 2800 গিয়া পর্যন্ত বিচারক বল, আর আমার লগে যেবা যারা তার কাছে টেকা পাই না আমার লগ প্রত্যেক ওইলে গেলি কেন হলা হলা বিচারিও হল, আমরা বুদ্ধি কই দিয়া টেকা লইতাম পারলাম না, আর তুমি বিয়াখলা মহিলার বুদ্ধি টেকা লই দিন। আমি বিয়া করলানি, তুমি যে আখলা লাগো এর লাগি কারেন্ট জ্বালো জ্বালা মা চাকতি যায় ওবা আইতে পারে না হবা দিতে পারে না, ওলা তুমি ফার্স্টে বইতাছো বুঝছো নি? এটা শুনো আমার একটা কথা শুনো, আমি যেখান কই ওখান খান বড়িয়া শুনো মন বড়িয়া শুনো। কিতা কিতা তোমার বুদ্ধি কৌশাই দেখিছে তোমার বুদ্ধিটা কিতা? মানুষ দুর্বল কিতা উদ্ধার করিতে পারো তুমি, সেগু দুর্বল কুনানো? মানুষ দুর্বল কোন জায়গা থাকে? একমাত্র ফুরির বাড়ি আর বনির বাড়ি। ইকান তো ঠিক আছে শর্মর জায়গা, ফুরির বাড়ি আর বনির বাড়ি তো শর্মর জায়গা, ইনো তো মানুষ দুর্বল থাকবো। তেরা মিয়া ঋণ করছে কিতা লাগি বনিরে বিয়া দিয়েছ তো, শর্মর জায়গা কোন জায়গা? বনির জামাই পাইছো নি সাহেব? ওখন শুনো তুমি খোঁজ খবর লাগাইয়া তেরা মিয়ার বনির জামাই নাম্বার সংগ্রহ করো, করিয়া দেখো হে কোন দিন তেরা মিয়ার বাড়িতে আইব, ও দিন তুমি তোমার যত পাওনাদার আছে সব লইয়া তার বাড়ি গিয়ে হামলা দিবা, হে শর্মে কর্মে টাকা দেওয়া লাগবো। কথাটা অবশ্য তুমি মন্দ হইছ না, তেরা মিয়া দুর্বল জায়গা দেখাইয়া দিছ, মানুষের দুর্বল জায়গাতে আঘাত না করলে মানুষ সুস্থ হয় না, মানুষ ঠিক হয় না। তুমি তো আমারে গনা তো ধরো না, ও দেখছো নি এখন আমার বুদ্ধিও খামো লাগছে। ইয়াল্লা ওইছেতে ওইছে এক বুদ্ধি দিছ দিয়া না এবারে উঠি যে খান্ত এক কথা আছে নানি হুয়া গো ওইটা পুরো ওইটা তুমি যাইয়া উঠি যে আমার পুরো জীবনের মাঝে যে বুদ্ধি দিছ এখনো অ্যাপ্লাইও করলাম না, সাকসেসফুলও হইতে পারলাম। ওইছে তুমি আর আমারে ইও দেখাইও না, আমাকে তো বুদ্ধি খামো লাগতো না, আমার বুদ্ধিও খামো লাগতো দেখবাই না, আর তো গড়া অন্য বুঝে কিতা করতে হয়। তুমি করো যাও, তুমি করো দিয়া না মজা কই দিয়া 7-8 কাপ চা জাল দবি যাও, আমি এই বুদ্ধি কখনো অ্যাপ্লাই করি দাও, আমি যতকে টাকা পাইতা সকলকে ফোন দেওয়া না কোনেও মিটিং দেখবাই না ঘুরে ফিরে আমার বুদ্ধিও খামো সকল লাগি চা জাল দিও, সকল লাগি চা জাল আচ্ছা বসি সকল লাগি চা দাও। ও শোনো কিতা বসিতে আছে কুরসি মন্দির লাগানোর মাঝে বইয়া তুমি তো মজা লই জানি তুমি, তোমার মজা লইবার টাইম আইছে না গতিকে বাড়িয়া যাও না, যাও গতিকে বাড়িয়া যাও, একটু সব কথা কর দিয়া ভালো লাগে। উস্তাদ যে করে জানতে কিতা কয় আর কি শুরু মিজা ভাই আসমিরে লইয়া
তো ফাইদা আমার না মারে লইয়া তো বালা খুশি খবর আপকা মাইজ ধরে খুশির খবর কি লইল হ্যাঁ ডাকুল বাজিয়ে বোন ভিতরে বিয়া দিছি সব তথ্য দিছি ঠিক মতো কিন্তু ঋণ করিয়া অন দাবান কুটুম হে যদি আয় আর যদি ফানাদারে আয় ডেলি এক দুগো আর তখন যদি না আয় আর তার সামনে যদি দেখা বুঝে আমার মান সম্মান যে থাকবো ওই ওই মানুষ থাকবো এই সময় চিন্তা করলা না মানুষ থাকবো কিনা না বারবার কইছো তো তা দিও না বইনে না আমার একটা মাত্র বইনে আমি সকলতা দিমু যেটা দুয়ার না হতাও বইনে লগে দিয়া দিছো এখন এলাকার তোমার চলে নি আমার চলে না আমার এলাকার মানুষ তোমার কিতা চিনে কোন নামে চিনে ঠগ ঠগ বেঈমান বাটফা এই টগর বউ তুই কিটা টগর বউ অম্মা উম্মতটা উচিত মাতি লাইলো ফটাফট করতে না ফুলা মারি দাও জানটাই কিতা কই রে দাঁড়াইসা বললাম ফুটফুটি করে কিলা যাবো ফুটফুট করতাম না কিতা করতাম হে মানুষের ঋণ মারতায় না বালা মন্দ বাজারাত খটায় না ফেটো সাইটা দিতায় কোন কিচ্ছু তো নাই রুজি তো দেয় না বারো ইয়া হারা কিলা দিতাম তোমার দাদা বলে যে রাস্তা ঘাটে আটাইলে ফেটো দিতায় কিতা হে ফেটো মানবো নি লুজা মাঝে টাচ করলে তুই ও শোনা মাই গো ইজ্জত গেছি কিনি আমি তো খালি লুদার দর্শি পাওনা দাঁড়ে ইয়ানানি গর্ত না দড়িয়া নানি বাড়ি থেকে বাগব মাইলে নরি তুই আমার ডর দেখাই দিবি হ্যাঁ এমন চিন্তা জানবাছেন না খালি সময় জামাই আইব কিতা করতাম কিতা না কিতা বালা বন্ধ খাবাই আমার সপ্তাহ পরে বালা বন্ধ আনিলাম বালা কোন থাকে নয়া কোন থাকি বাকি কিন্তু ফাউনাদার আইয়া যেন সপ্তাহ দিব এখান করিয়া এখন তো চিন্তা করে কোনো লাভ নাই যে সময় চিন্তা করার কথা এই সময় চিন্তা করছো না এই সময় তো খালি বড় বড় দাগ দিছো আচ্ছা পাতো ছোট আফা কাদরি তারা জামাই লই এখানে একটা কতটা দিন ধরি বেমারের বান ধরি ঘুরে রয়েছি ফাউনাদার লগর ধরে এটা তারা খানো গেছে আমি বেমার সবাই তো রানি বলি জামাই দেখা ছোট আফারে তারা আইয়া ভাই আমি সুস্থ মানুষ বুঝরা সব দিকে ভাই আইয়া ভাই সুস্থ এবারে ফাউনাদার দাও দিছো কি আমাকে তারা নাও করতে পারতা না যে বোন জামাই যে তোমার বাড়িতে তারা তুমি অসুস্থ হয়ে দেখা আর ছোট আফার জামাই দেখছো নি ফেস ধরনি গো যদি একবার আইয়া মুখতে পারো ও মাইলো দি তার বাইলো করি না তো শেষ তোমার বইনে বালা করে সংসার করে দিবা করে দিবা সংসার বাজারে তো যাও ছোট বোন জামাই আইরা খাসমির গো খাসমির কি নাম বাজারটা দিলে কোন দিকে ফাইদা এই রাস্তা এই বান্দিটা তেলে না চিন্তা যাই হোক তোমরা যে আমার ফোনে আইছো আমার ফোনে আওয়ায় বহুত বড় একটা ফায়দা হয়েছে যেমন তোমরার ফায়দা এমন আমারও ফায়দা এখন আর মিস নাই আমরা টেকা উদ্ধার করি এমন এক বুদ্ধি অ্যাপ্লাই করছি না এমন এক প্ল্যান করছি এটা আগে যে আছে 2800 বিচার করতাম ও আগরাম লিড সাবেক বুদ্ধি অ্যাপ্লাই করছি বহুত চিন্তা ভাবনা কইটা ধ্যান ধরছি ধ্যান তো এক ধ্যানে ওলা বইছি চাচা বুঝছো নি আটটা মাথা পাইছে বুদ্ধিটা ও বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম ওখান টেকা দৌড় লইলি ওখান কৌ তোমরা খাইবাই কিতা পয়সা খাইমু পরে আমি আসলাম আর আমার রান্না আপনার ফোন পাইয়েও আমি দৌড়ি আইছি আমার অ্যাসিস্ট্যান্টে দিয়েছি কইছি তুই রান ঠিকই কিমান বাগার উগার জ্বালাই আলো বাগা জ্বালাইলে তো সমস্যা থেকে বাড়ি তুমি যাবর তো কি দোয়ালাই লাগেও চিন্তা করা ইয়াল্লা ঠিকই যদি বাগার জ্বালাইলে বেতে এসে নই বাড়ি তার বর্তুকি দেওয়া লাগবো পয়সা বোর তুকি দেওয়া লাগলে দিমু তো ওই বাটফারও কাছে টাকা উদ্ধার করতে হইব বিয়া বাড়ির রান্দাত না সিন্নি বাড়ির রান্দাত বিয়া বাড়ির রান্না ইয়াল্লা আমরা বিয়া নিয়ে আঁকতে পারছুন না ইয়া আমরা যে লাইনে তো আগুয়াই একটা লাইনে আগুয়াই কখন খো তোমরা খাইবাই কিতা ফিকা চা খাইবা না দুধ চা খাইবা না অন্য কোনটা নোটুস ফুটুস কোনটা করাই নুরুস আনিলেন চাচা আমি দোকানও ফুরি খাওয়া তাইছো আসলাম বুঝছেন নি যেমনি আমার চাচা ফোন দিছো দৌড়ি আইছি ফুরি ফুরি ফালাইয়া কিজাস খাওয়াইলেন এটা কিচ্ছু খাইবার দরকার নাই রে আগে টাকা কিন্তু উদ্ধার করি আমার দোকানও মাল নাই রে লাখরি ফ্রি নাই বুচ্চি রে বাবা রে বুচ্চি এর বাদেও তো কোনটা ইয়ে রে কই গেলাই ও ভাই বারো চাই এই মহিলাটা এলো আর পছি বিপদর ভাই ওলা বিয়া হলা মহিলা নাই মাথার মাঝে গিলু নাই একসারা গিলু নাই কইলাই যদি তুমি চার মাঝে চিনি দিও দিলাই হয়ে চাইলে লবণ খামনাই চা খাইবার বাদ দিলেও কা কষ্ট দিবার দরকার নাই ইয়া আল্লাহর বাবা বুচ্চি তুই মনে করে ওখানে চার মাঝে লবণ দিলাই না লবণ বো দিতা না আমি যে লাখইয়া দিম ওলাও খাবা তো মহিলাটার বুদ্ধি কবার কি আকল জ্ঞান খাটাইয়া চলতা পারো আমি বুদ্ধি দিয়া তাহলে চালাই লাগি একবারে মাথা গিলু নাই হাসানি মহিলার মত আল্লাহ আমার মান সম্মান চাও মানে তোমার মান সম্মান চাও এই দুজন মানুষ লইয়া বলছি বুঝো না আচ্ছা হিবা খবর কিতা চাও কিতা রেডি
চা তো রেডি ফ্লাক্সও বড়া খালি ডালিয়া দিতাম বুদ্ধিমানের কাম করছো আমি যে লাখ হইয়াছি ওলা ফেলাক চড়াইয়া তৈছো আর নাইলে তো লাগাই দিলাই নে আর একটা আরেকটা দিতাম না কই ঠিক আছে দুধর চা তো দিছো না নি হয় হয় আচ্ছা চাতে ঠান্ডা হইতো না ফেলাকছো তৈছো ইয়ে করো একটা নতুন পাঠাও ওখান কোন টাইমে লুডোস দাদা কো তোমার আতন নতুন খাইতো যে মজা খর ও আচ্ছা আর ওদিন বলে খাইছিল কইন মান তোরে লইয়া খাইছি আচ্ছা আচ্ছা তো বানাই দিব না বলাইয়া বানাও ইয়াল্লা ভাই সাহেব যদি অসুবিধা হয় তো বাদ দিলাই আর কোন খাইমু নে ইয়া আল্লাহ রে বাইরে অসুবিধা কোনটা না সকলটাও সুবিধা আছে বুঝো না কোন যাও না তুমি যাবা নাও ওই যাই না 1 2 3 4 জন আমরা 4 জন চল আমি দেখছি আইসাতে যা আচ্ছা বানাই দিবা 16 জনের লাগি আর ওই যে তোমরা খানে দে মাতাইছি তোমরা হুঁচু না দি খানে কইলা মশলা কিলা কিটা দিতা আর নাইলে দিলাইবা একটা হুটকি একটা চাচা ই গীতা খাওয়া নুডলসের মাঝে হুটকি শোনা যাচ্ছে না ওরে বা একটা হুটকি দিতা জীবনেই লাগাইছি না খাইয়া দেখি কিলা লাগে দূর বিয়া কল লুডু যাওয়ার হুটকি দিন তোর বেটা খাইয়া দেখি না আনে এবলা কিতা কইতে খুঁজে ফাতলা গাজির করে যে সাখানো জিফরা লাম্পা করি তোর বেটা বেশি বুঝছিস তুই ভাই সাহেব ইতার কথা শুনি আল্লাহ আচ্ছা কোন আসল মাতো আই আমরা ঠেকাটা উদ্ধার করতাম কিলা আর আপনি কিতা প্রোগ্রাম করছেন কোন কই নাম যে বুদ্ধি আমি অ্যাপ্লাই করছি ওগুর কথা মেইন চার মর্ম যেখান ওখানো আমরা জয় ওখান ভাই গঠন হইছে আখটা তোর বাবিয়ে দিয়া দিছে বুদ্ধি আমি ভাবি আখটা আমার মাথা তাইছে পেলান আমার মাথা তাইছে মানুষও দুর্বল জায়গা কোন তার হইল ফুলির বাড়ি বনির বাড়ি ও জায়গা হইল গেলে দুর্বল ঠিক আছে তারে যদি নরম হতো তার দুর্বল জায়গা আঘাত হতো হিয়ে যে অত টাকা ঋণ ফিন করছে কি তার লাগে করছে তার বোনের লাগে বোন বিয়া দেওয়ার লাগে করছে না বনির বাড়ি কিন্তু তার লাম্পা ডাফ আর বনির বাড়ি কিন্তু তার বড় মুখ এই জায়গা যদি তার মুখ আমরা ছোট হইলাই বনির বাড়ি তে তার পাওয়া শেষ আমার মাথার বুদ্ধি হওয়াতে আমি অবশ্য তার বোনের জামাইন নম্বর জোগাড় হইয়া খবর লই দিছি গোয়েন্দা সূত্রে খবর লই দিছি কোন দিন কেন থাকা নেই তাইব বেড়া নেই আগামীকালকে হে আইব 4টার ভিতরে আইব আগামীকাল ও প্ল্যান করলাম 4টার ভিতরে আমরা অনেক যাবো জানবো টাকা দিয়া কইব তুই টেকা না দিলে তোর বোনের জামাইয়ের খবর জানবো তোর বোনের জামাই গেছে টাকা বাকি কানুন ও সিস্টেম গুড আইডিয়া দাদা আপনার মাথা কত বুদ্ধি নিল স্যার ও বাবা বল কিতা যে কইতাম তো আগে কইলা না আরো আগে বলে তো আরো আগে থেকে ভাই কতদিনের আমার দোকানটা খালি হইল তারপরে আর আমি আবার তোর ইমাই খাই না কিন্তু তোর খাইছো তো ভাই আর টাকা দিয়ে তোর খাইছো কই নুটু তোর মানে দরজা খুলো তুমি এখানে ইয়াল্লা তো শুনো ও আমি একলা দরজা খুলো কি তাহে এবার কি ফাউনাদার বড় সামনে বেরিয়ে দিয়ে বলিস আপনি বাথরুম আমার বললেন ইয়া রাব্বুল আলামিন দিন ধরে একটু দুগু আস্তে আইবি আজকে আমার বোনে জামাই আবার খবর শুনিয়া একবারে সবটি ফুরিয়া পেলেন জলদি মাঝে মানে ফুরিয়া না কিটা জলদি ওলা ফুরিয়া সব ট্রেড চলছে এখন বারো বুঝলাম না তার উদ্দেশ্য কি না উদ্দেশ্য কি তা বুঝো না তার টাকা নোয়াতাইছে হুম তার টাকা তারা নোয়াতাইছে টাকা দিতা দেখা নেওয়া না তার উদ্দেশ্য হলো কিছু বলে দিত আমার বোনে জামাই গেছে আমার বুঝছো টাকা যে দিলাম না ও এক দিলে দয়বার দিছি কাউরিলা ইজ্জত তো যাইব আমার টাকা তো দিব পাও না এই সব চালাকি হইল গিয়া ছোটো মিয়া স্যার আমার বোনের জামাই গেছে আমার হয়রানি করতো ইজ্জত নষ্ট করতো হয়। তুমি আস্তে একটা ঠগর জামিনদার হইয়া বেটা ঠেকছে বেটা এখন বিপদ হবো তো বেটা কিতা করতো তো কত কোনো টাকা আমি আনছি না তোর সাথে বাকি কিছু আইছি হ্যাঁ বড় বড় মাপ টাকা দিতাম নি এখন বাদ তো এখন কম্পেস করে তো একটু জহর মানে ম্যানেজ করছো আমি ম্যানেজ করার চেষ্টা করছি আপনার আমার আর হওয়া লাগতো না কিন্তু আমি পারছি না তারা এখানে বলিছে ফেলে যাবো না তোমার বই জামাই আইতো তখন তোমার বই জামাই লোকে আত মিলাইয়া তারা সকলটা কইয়া তারা কাছ থেকে ঠেকা নিত ইয়া না সে সারা জীবন লাগে আমার কোনো কাজ ছুটি হইব তুমি যে ছুটি হইবে এটা চিন্তা করে ও বাবা বারো এক কাজ করো, আমার গামছা কাটা আচ্ছা আমি গামছা লইলাম তুমি গামছা দিলে না বুঝবো আমি বেমারি বা বুঝছো তো আমি আইব গামছা তো শিং মাছ নাই শিং মাছ চালি দিয়ে ধরা লাগে শিং মাছ বুঝুন কি দেয় মানে আমরা তো কই এটা হিঙ্গি 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 মাছ চালি দিয়ে ধরা লাগে ইসলামে আর
ও তোমার মাথা খানে যদি তুমি চালি দি ধরো না খরট মাইবেও নালি গালা মারি দিব গালা মাইলে তুমি শেষ বিষ লামা নানি খুব কষ্ট আই বাতিদারে কিন্তু আমরা চালি দি ধরছি আই বাতিদা ছুটার কোনো চান্স নাই আজকু এই চান্সে যদি আমরা টেকা লইতে পারি না আর জীবনে ভাতাই না টেকা লইতে ইকার একবার আসা কথা ঠিক বলছি আছে বুঝতে আজকে সুবর্ণ সুযোগ কিতা সুযোগ সুবর্ণ সুযোগ টেকা লওয়া সুবর্ণ খান নাম রে সুবর্ণ নাই স্কোর আজকে সময় টেকা লোক আয় ঠিক আছে ওটাই সপ্তাহ থাকতো 4 জন বুঝতো নি তার বনে জামাই ও বাবা রে বাবা আমরা টেকা হইতেছেন বউলি বিয়ার দিন গেট খাটিয়া গেটের মাঝে তাই ফিতা একটা খাটিয়া খাইতে টেকা দিয়া খাইতে ঢুকছিল হয় হয় আই আমরা টেকা দিয়ে আমরা মুখ বন্ধ করে গরু ঢুকিতে ঢুকছি আর নাই ঢুকার সুযোগ নাই তার বোনের জামাই টেকার কথা কইবি আমি তুইও কথা বাদে রাখবে তোমারিস না আর বাসুন তোর টেকা আইজত হইছে বেটা আনা বুঝছি আইতো বাবু চিকিরি করা ভাই আমার টেকার দরকার আমি মারতাম না বন্ধু এ 12 না কেন রে এ 12 না কেন এ বুয়া আজ পুরে বুয়া তুমি মানিজ্জত বাঁচাইতে চাও নানি বালায় 12 টেকা গুণ দিলাও আর নাইলে শেষ বনি জামাই আগে মানিজ্জত কথা শেষ যে মান সম্মান দেখাইতে বনি জামাই গেছে পাওয়ার দেখাইতে পাওয়ার আইস তোমার শেষ ও চাচা আমরা মনে হয় একটা ভুল করিলাম না কিতাবা কিতারে কইরা আমাদের বেটার বনি জামাই জেলা পিতা খাইতে আমাইছিল মনে আছিল নি ওই আমরা মনে হয় একটা পিতা না দরকার আছিল বা ওইলে তাই খাইতে পারিলাম না এবলা ভাত লাগা দিল পরে কিতা কইতো রবিশল্লা খারাপ করে আনি তুই পিতা আনতে খানে বেহেদা মাননি পারলে আতুয়া বাটাই লোতা গেল যাকে মারতে মারা নাই আমরা বাঙ্গা তাইছি কিতা বাঙ্গো ঠিক নাই মোর দুয়ার বাঙ্গা রাই এটা বাঙ্গারি এটা বাঙ্গারি বেসু বাঙ্গারি আজকে যদি টেকা দেওয়া হয় নগুন খুলিয়া নিব তোর তো পটাই হুসবড়া তোর তো 1.5 টাকা লাখ আনছি না বা 15 মন লাকড়ি 1.5 টাকা লাকড়ি 15 লাখ কতরে বড় 2.5 4,000 ও বলো 250 টাকা করে মন আমার এই গাইছা ওটা আমার এই হিসাবে গাইছি না লাখড়ি ব্যবসা এ বেটা বউ তাগিতে লাখড়ি ব্যবসা করছি মুসিমালোর দোকান চালাই বর্তমানে আমি আমার হিসাবে কাজ বুঝছিস স্যার ডাক দিলে আরাম জাদা এই বেটা 12 সালে দেখাই তুয়া চাচা দরজা টেলা দাও সুরা বাচ্চা 12 সালে বউ ডাকাতি করছো তুমি দেখাই তুয়া ঠক বা ঠক খানারি বা লেইলা গাড়ি না রে বাবা লেইলা গাড়ি না না আজকে লইতাম না আমার 15 মন লাকড়ি টেকা দে টেকা বা ইয়া আল্লাহ আট মিলা গিয়া আইয়া কিতা লাগা অধিকার আছে না বিত্রি কাম আমরা খাইছি না এই কাম কইছি না দেখাই তো লাখাম হিসাব ইকাম চালাই তো বাকি বাকি না কইছি চাচা বিত্তি গা বইতা ও কত বাইয়া না রে বাবা বাইয়া বর মাত না টাইম দেখলাইন কয়টা বাজে ওই বাজি তোমার বন্ধু জামাই আওয়ার কিন্তু টাইম হই যা ওই যা সকল ফাউন্ডার কেন লাইন বাইন যাবো আর কেউ না নিয়ে স্কুটি খার সারা কিন্তু নে উঠতে যাই সবই তোরা মায়া করে আমার আপনি সব আও কা স্যার মায়া মায়া করে দেখে তোমার গা হাত তুলছে না হুম হাত তুলছে না এখন আন্ডা খালি খানা দি খাই ইয়াল্লা চাচা দিল না চাচা কুদাই না ওরা তো কোন দুইটা বক্সিং না আপনি মারতে পারেন আমারে একশো মারতে টেকা বাখর আইও তার বনি জামাই না আর আইও সময় দিছুন জন আমরা সময় দুকা আচ্ছা খাসা গাই না সময় লাগবে তো তোর বনি জামাই গিস না তোর কাছে সময় লইতাম না আমার সময় তা মানে না আর সুযোগ নাই রে দাঁড়িয়ে আর বেশি বাটে ওরে না চাচা জয় জয় ইয়াল্লা চাচা ওয়া তো বনি জামাই যাও হগুর কাছে ডেট লইব টেকা তো দিতই হগকে দিব আর নাই তুমি যেন অন্যটা খা হুইল পাউডার সার্ফ এক্সেল 2-3 লোক টাইল আছে গরম আর কোনটা নাই কখনো হয়ে আনিল রে হুইল পাউডার সার্ফ এক্সেল 2-4 লাগতো না নি আনছে বেটি বিয়ার খারাপ যে দেখ গোসানি লাগে 2 বেলাই পিলে 2 বেলাই দাদা কেজি 3 কেজি আনছে 3 কেজি দুইবারে 3 কেজি আনছি মরা আচ্ছা আমার বন্নি জামাই কাছে আমার মান সম্মান যত আপনারাও বাড়াইয়া দিছেন যাও আচ্ছা তখন আপনারাও আমার মান সম্মান যেটা আমার বন্নি জামাইয়ের সামনে গুলা মিশাই লিখেন বাবা এলাকার তো এটা দুর্নামই হয়েছে একটা কথা আছে নিজে বাঁচলে বাপন না জয় আমরা তো বাঁচলাম না আমরা দোকানপাট বন্ধ হয় হয় বুঝছেন ও সুতরাং আইস অগুরু লাখের করে দেশে একটা লাড়ি নাই নাই সুতরাং রে পুত আইসকু আর কোনো সুযোগ সুযোগ আইসকু একটা ফাইনাল সিদ্ধান্ত তোমার বনি জামাই আইয়া দিই ওই তোমার মাথায় তোমরা যাও করো যাও এটা করুন না জানো আমার কথা তা শুনুক আপনি আচ্ছা আপনি তো দেখো আমি তো ক্ষেত্রে আমি করলাম না এখন নাই কিতা করবো আচ্ছা আচ্ছা আমার আর কিতা উইটা বাটি ও দলিল আছে আর কি করো দেখা গোসহ ও দলিল আমি আপনার হাতে আমার কথা বুঝু কারা করুক না
এরপরে সবর টাকা আমি আস্তে আস্তে দিতে দেওয়া বাদে আপনার কাছ থেকে আমি দলিল হন তারপর আমি দিলাম ওই সুযোগ কান্তা থাকবো আর কি তা করতাম আর যদি এরা টেকা দেস না আমার লাগে গাছতলা দলিল আপনারা সত্তা নিবে আপনারা ঠিক আছে কতদিন তো কেন মানা যায়? কতদিন তো দরার মতো কোনটা পাইছিলাম হয় জি না কখন যখন দরার একটা জিনিস পাইছি তুই যখন একটা মূল্যবান জিনিস আমার কাছে জিম্মি করলি আমার কাছে জমা দিলে আইছে না তো বলি তোমায় আইছে না গাড়ি আওয়াজ না গেল হাই রে বাবা ইকান রে বাবা ইজয় রিস্কা রাখা তোর বলি তোমায় তো ইজ্জত বড় তোর বলি তোমায় তো কারে আইব কারে আইলে জয়। পাপা পাপা কইয়া ডাকবা না পিপ পিপ ও চাচা তানোর যে লেই লাগাইল মা তো ভুল রা বুঝছো নি দলিল দেওয়া আগে তার নামে নি না ওখানে বেশি লিসই জি আছে স্যার পাতলা কাজে দুয়ার মাথান থাকুন শুনছেন যে কিটা মাত্র এই জি এত ঠিকও কইছিস এত ঠিকও কইছে তোর তো কোনো বেলবেরিক নাই তোর তো কোন তাই এমন চিন্তা নাই যে তুই বাটপারি করত না এই গামছা খান পর্যন্ত আমার কাছে লাগে তুই বাটপারি কই আইছ চাচা কিনিয়া না চাচা আমার কথা শুনুকা দলিলের সপ্তাহ তানার নামও আছে সপ্তাহ ঠিক আছে মাইগো মুখর কথায় আর হইতো নাই গো মাই মুখর কথায় বহুত বিশ্বাস করছি আর মুখর কথায় বিশ্বাস করা যাইতো না বুঝছো দলিলি কারণ আমি চেক করব যাচাই মাসাই করব বুঝছো আলমারি থেকে লো সাবিটা লো যাচাই মাসে অন্য সাইড রে জামরি লোন নাম্বার আছে না সামনে আর ভিডিও কল দিতাম আমি ঠিক আছে কিন্তু কই দলিল কই গরু আছে গরনি এখনো সময় আছে দান্দাবাজি ঠকবাজি এখনো সার দলিল বা করো সর্বস্ব কই পাই এমন তো দলিলও কই দিই হ্যাঁ আওগাজ এই তোমরা তো খারাও আমি দলিল খান চেক কইরা নানি রেজা মরিলতে দেখাইয়া বাদামি আইরাম দলিল জেজ জেজ মনুর ইসলাম ভাই বহুত দিনে ঠক ধরা খাইছে